القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إلى آخر الآيات صدق الله العظيم বরিশাল জেলা কোরআন রমজানের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আজকে মঞ্চে উপবিষ্ট আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বরিশালের কৃতি সন্তান বরিশাল অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব অ্যাডভোকেট ওয়াজেদ হোসেন হেলা আজকে এখানে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরার সম্মানিত সদস্য বরিশাল মহানগরীর সম্মানিত আমির জনাব অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বিশেষ অতিথি রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরার সম্মানিত সদস্য বরিশাল জেলার সম্মানিত আমির জনাব অধ্যাপক আব্দুল জব্বার অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকাস্থ বরিশালবাসী প্রাণপ্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা এই পবিত্র মাসে কোরআন নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআন কেন্দ্রিক এই সমাজ চালু করার জন্য অতএব আমরা দীর্ঘ 16টি বছর নির্যাতিত নিপীড়িত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জুলুম থেকে নির্যাতন থেকে মুক্তি দিয়েছে ঠিক কিনা বলুন অতএব প্রাণপ্রিয় ভাইরা আমার আজকে গোটা বাংলাদেশে একটি গণজোয়ার শুরু হয়েছে আগামী দিন ইসলামী বিপ্লবে আগামী দিনে কোরআন কেন্দ্রিক সমাজ কায়েমের জন্য একটি গণজোয়ার শুরু হয়েছে আমি আজকে এই পরিসরে যারা রয়েছেন আমি তো আহ্বান করতে চাই আমরা দীর্ঘদিন পর্যন্ত শান্তির গল্প শুনেছি ইসলামী আন্দোলনের বিপ্লবে আমরা বগুড়ার গল্প শুনেছি আমরা রাজশাহীর গল্প শুনেছি আমরা সাতকানিয়ার গল্প শুনেছি আমরা কি সারা জীবন ভাবে শুনবো না আমরা বরিশাল জেলা ইসলামী আন্দোলনের গল্প সৃষ্টি করবো ঠিক কিনা বলে অতএব প্রাণপ্রিয় ভাইরা আমার আগামী দিনে বরিশাল জেলা ইসলামী আন্দোলনের মজবুত ঘাঁটি হিসেবে আমরা তৈরি করার জন্য আগুদত্ত আহ্বান এখানে রয়েছি ইনশাআল্লাহ বরিশালের পার্টি হবে আগামী দিনে কোরআন বিপ্লবের ঘাঁটি ইনশাআল্লাহ অতএব আগামী দিনে সবাইকে আন্দোলনে কঠিন একটি বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বরিশাল জেলা সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে বরিশাল 4 পাকারগঞ্জ উপজেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত বরিশাল অঞ্চলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা ঢাকাস্থ বরিশাল বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ভাইরা আসসালামু আলাইকুম আজকে এমনি একটি পরিবেশে আমাদেরকে সকলের কাছে পরিচয় করে দেওয়ার জন্য আজকে আয়োজন করেছে এই কারণে বরিশাল ফোরামের সভাপতি সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তার সাথে সাথে একটি কথা বলেই আমি আমার কথা শেষ করব সময় খুবই সংক্ষিপ্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমরা আল্লাহকে বেশি ভয় করি এবং এই ভয়টাকে আরো অন্তরে স্থায়ী করার জন্য রোজা ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে জমিনে তারা কাউকে ভয় করে না জামাত ইসলামী অনেক নির্বাচন করেছে নির্বাচন করার জন্য কর্মীদেরকে ধরে রাখার জন্য এবছর নির্বাচন কর্মী ধরে রাখার জন্য নয় এবারে নির্বাচন করতে যাচ্ছে জামাত ইসলামী সরকার গঠন করার জন্য তাই বন্ধুগণ আমাদের মনের ভিতরে কোনো রকম দুর্বলতা রাখা যাবে না জনগণ আমাদের পাশে আছে সাদাবাজ সন্ত্রাস লুটেরা যারা রয়েছে তাদেরকে প্রতিহত করে বিজয়কে আমাদের ছিনিয়ে আনতে হবে এবং সরকার গঠনের পর্যায়ে আমাদেরকে পৌঁছতে হবে ইনশাআল্লাহ এই তামান্না হৃদয়ে পালন করে সর্বখানি যার যেখানে যতটুকু সাধ্য আছে সব কিছু নিয়ে যদি আমরা আল্লাহর উপরে ভরসা করে মাঠে নামিয়ে পড়ি বিজয় আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন বিজয়ী শহীদদের স্বাগত আল্লাহু আকবার আল্লাহু আকবার
ধন্যবাদ রিয়াজুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা জেলার সম্মানিত আমির, বরিশাল জেলা ফোরামের সম্মানিত সিনিয়র সভাপতি মাওলানা দিলার হোসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিষদের অন্যতম সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, আমাদের প্রিয় নেতা জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বরিশালের কৃতি সন্তান, বরিশাল অঞ্চলের সম্মানিত পরিচালক, আমাদের সম্মানিত দায়িত্বশীল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগরীর সম্মানিত আমির অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলার সম্মানিত আমির অধ্যাপক আব্দুল জব্বার সহ নেতৃবৃন্দ, ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত বরিশালবাসী, আজকের এই বরিশাল ফোরামের মাধ্যমে দীর্ঘদিন পরে এই প্রথম বরিশালের ফোরামের উদ্যোগে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এরকম একটি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইসব, এই ফোরাম গঠিত হয়েছে বরিশালের ইসলামী আন্দোলনকে অগ্রগতির উন্নতির জন্য কোরআনুল কারীমের সূরা আর-রাদের বাংলাদেশের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে গড়ে তোলার জন্য বরিশাল এগিয়ে যাবে, এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছিলাম। আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন হেলালকে। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল, আমাদের দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান। আমরা ছোটবেলায় তো খুলনায় বিভাগের ছিলাম, পরে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, কাজে আমরা একই এলাকায় তারই এলাকায় সন্তান। এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ঢাকাস্থ বরিশাল ফোরামের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের এই প্রথম দশকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বরিশাল ফোরামের সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সদস্য, এবং আমাদের শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, মঞ্চে আমাদের দেখতে পাচ্ছি নির্বাহী পরিষদের সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল ভাই, পরিষদের সদস্য বাবর ভাই। টাকা অর্জন করাই সেই টাকা অর্থ সবাই বুঝি ইসলামে আল্লাহকে দুইটা শব্দ সংযুক্ত হয়ে টাকা আমাদের এসেছে আরবি পরিভাষায়। টাকা হচ্ছে ভয় করা, শান্তি করা। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলাকে ভয়, আল্লাহর পাকড়াওকে, আল্লাহর শাস্তিকে, আল্লাহর আদেশকে, আল্লাহর অসন্তোষকে ভয় করা। আর ওয়াকা হচ্ছে রক্ষা করা, বাঁচানো, সেভ করা, নিরাপদ রাখা। আমরা দোয়া বলি আমিন আযাব আল্লাহ, আযাব থেকে বাঁচাও। ওয়াকা ইত্তাকা মিলে হইছে তাকওয়া। আর অর্থ হলো দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি ভয় করে, আল্লাহর শাস্তি, আল্লাহর পাকড়াও, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করে, আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার যে নৈতিক চরিত্র, মোরাল পাওয়ার, যে মোরালিটি, এটা সত্যিকার নাম হচ্ছে তাকওয়া। রোজা আমাকে সেই তাকওয়া
সেই চরিত্র আমাকে অর্জন করতে সাহায্য করে। এটি হচ্ছে রোজার ব্যাপার। রোজার মধ্যে এমন কি বরকত আল্লাহ রেখেছেন যে রোজার আগে আমাদের তাকওয়া এবং আল্লাহকে ভয় করার গুণ তৈরি হবে। মানুষ প্রধানতম কারণগুলোতে পাপের দিকে আকৃষ্ট হয় রোজার মধ্যে এমন একটা তাৎপর্য আল্লাহ পাক রেখেছেন যে রোজার এই আমল যদি সে সিনসিয়ারলি করতে পারে তাহলে সেই পাপের গুণগুলো কন্ট্রোল করে নিজেকে আল্লাহর ভয়ে একটা নৈতিক শক্তি প্রভাবী শক্তি অর্জন করতে পারে। মানুষ ক্ষুদ্রবৃত্তির চাহিদা পূরণের জন্য যখন আল্লাহর সীমা অতিক্রম করে যায়, পৃথিবীতে তার জৈবিক চাহিদা, ক্ষুদ্রবৃত্তির চাহিদা, তার যৌন কামনা বাসনা, আরামায়েশে থাকা, সুখে স্বাচ্ছন্দ্যে থাকা, এইসব প্রবণতার কারণেই কিন্তু মানুষ যখন হালালের সীমা, আল্লাহর সীমা অতিক্রম করে যে কোনো ভাবেই হোক আমাকে ক্ষুদ্রবৃত্তির চাহিদা, অর্থনৈতিক চাহিদা পূরণ করতে হবে, আমার সেক্সুয়াল ডিমান্ডটা ফুলফিল করতে হবে, আমার আরামায়েশ, গাড়ি বাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য, পরিশ্রম কম করে বেশি সুখে থাকার প্রবণতা, এই তিনটা প্রবণতাকে যখন মানুষ আল্লাহ তাআলার সীমা অতিক্রম করে পূরণ করতে চায় তখন সমস্ত পাপ কাজে মুখকে সে আল্লাহ তাআলা রোজার মধ্য দিয়ে সারাদিন অন্য 11 মাসের সমস্ত কাজ তো তার থাকবেই, এক্সট্রা রাত জাগো, তারাবি পড়ো, পরিশ্রম করো, ক্ষুধার জ্বালা সহ্য করো, পিপাসার কষ্ট সহ্য করো, বৈধ যৌন চাহিদা পূরণ করার দিনের বেলা আল্লাহ তাআলা নির্দিষ্ট বৈধ পদ্ধতিকে আল্লাহ তাআলা দিনের বেলা আল্লাহ হারাম করেছেন। খাদ্য হারাম ছিল সেটাও হারাম করেছেন। আর এক্সট্রা পরিশ্রম, রাত জেগে কিয়ামুল লাইল করো, তারাবি নামাজ পড়ো, পরিশ্রম করো, এসব করো, আল্লাহ তাআলার জন্য অপেক্ষা করো, লম্বা মুক্তির ফজরের জন্য অপেক্ষা করো। একটা 11 মাসের যে এক্সট্রাঅর্ডিনারি একটা পরিশ্রম করে দেহকে কষ্ট দিয়ে আল্লাহ হুকুমকে মানতে হয়। মন চাইলেই শুধু যে কোনো অর্থনৈতিক চাহিদা, ক্ষুধার জ্বালা পূরণ করা যায় না, মন চাইলেই শুধু যৌন কামনা পূরণ করা যায় না, এক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হয়। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের সিয়ামের মধ্যে রেখেছেন। কি বলে রেখেছেন কিনা বলে? 1 মিনিট আগে ইফতারের সময় হলে জোর করে পানি দিয়ে আমি পানি খাবো না, কেন খাবো না? আল্লাহ তাআলাকে ভয় করে না, আমি তো আল্লাহর আদেশ মানছি, আমি আল্লাহর আদেশ মানার জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন। ক্ষুধার জ্বালা হবে, পিপাসার কষ্ট হবে, মন খাইতে যাবে, সব খাদ্য বন্ধ হচ্ছে, তুমি খেতে পারবে না, কারণ আল্লাহ তোমাকে নিষেধ করেছেন। অর্থাৎ দেহকে, মনকে, নফসকে, প্রবৃত্তিকে কষ্ট দিয়ে আল্লাহর হুকুম মানতে হয়। এই ট্রেনিং তুমি দাও, একদিন নয়, পরপর 30টা দিন এই ট্রেনিং করে তোমার নৈতিকতার উপরে, চরিত্রের উপরে, রুহানিয়াতের উপরে, খোদাকে ভয় করে আল্লাহর আদেশ মানার একটা প্রশিক্ষণ তুমি এখান থেকে গ্রহণ করো। এটি আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছে। এক্সট্রা এই তাকওয়া এমন জিনিস মানবীয় সত্তার মধ্যে ঢুকা